মৃত্যু চলে আসবে, আমি মরে যাব, আমি চলে যাব। আমরা কেউ বাঁচতে আসিনি, আমরা সব দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু সফল কারা? সফলতা মূলত দুনিয়ারটা না আখেরাতেরটা বলেন তো? দুনিয়া না আখেরাত? আখেরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে। আমি আপনি কেউ বাঁচার জন্য আসেনি, মূলত মরার জন্য এসেছি দুনিয়াতে। জীবন আছে যার, মরণ আছে তার। জীবন যুদ্ধে একদিন আমরা হেরে যাব, আর বাঁচতে পারবো না। যত বড় ডাক্তারের কাছে নিয়ে যাক, যত বড় অপারেশন হোক না কেন, কেউ আমাকে আর রাখতে পারবে না। যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। বহু মাহফিল দেখেছি, মাহফিলে ওয়াজ চলছে, মানুষের মাঝে ইন্তেকাল হয়ে গেছে। হঠাৎ করে ওয়াজের মধ্যে সংবাদ আসলো, হুজুর পিছনের একজন শ্রোতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাদের মধ্যে একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নিজের চোখে দেখলাম কত আলোচক মঞ্চে কথা বলতে বলতে লাশ হয়ে মঞ্চ থেকে নেমেছেন। রেজাউল করিম কাউসারি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো মনে হয়। খুব ওয়াজ করতেন, পাবনায়, বাড়ি হলো উল্লাপাড়া। খুব কাছের মানুষ ছিলেন, খুব মজা করে কথা বলতেন। মঞ্চে বসে ওয়াজ করছিলেন, ওয়াজ করতে করতে মঞ্চেই তার ইন্তেকাল হয়ে গেল। এই তো দুনিয়ার নিয়ম। চোখ থেকে কপাল যেমন খুব দূরে নয়, চোখ থেকে ভ্রু যেমন বেশি দূরে নয়, জীবন থেকে মৃত্যু বেশি দূরে নয়। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। চোখের সামনে কারো ভাই গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, প্রতিবেশী গেল, বন্ধু বান্ধব চলে গেল। জানাজা, আমি কত জানাজায় হাজির হলাম, লাশটাকে দাফন করলাম। এই যেমন আপনার চোখের সামনে কত বাস্তব প্র্যাকটিক্যাল চিত্রগুলো দেখতে পেলাম। আমিও চলে যাব, কিন্তু আল্লাহর সামনে যে হাজির হতে চাই, সে হাজির হওয়াটা লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন বলেন, লজ্জা নিয়া না সম্মান নিয়া? বেইজ্জতের সাথে, লজ্জার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, সম্মান নিয়ে দাঁড়াতে হবে। সম্মান নিয়ে যদি দাঁড়াতে চান, তাহলে শর্ত হলো, ফার্স্ট যে শর্ত, সেই শর্ত হলো আনুগত্য কারো করা যাবে না, আনুগত্য হতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো জিকির করে কার? এই যে পোকাগুলো ঘোরে, এই যে পোকা, এই যে পোকা, ছোট্ট ছোট্ট পোকাগুলো কি সুন্দর করে উঠতেছে। এর কিন্তু হার্ড আছে। হার্ডের ওজন কয় কেজি? বলেন, এই ছোট পোকার হার্ডের ওজন আছে? ওজন নাই? ওজন তো আছে, কিন্তু বেশি না, চোখেই তো পড়ে না। তাহলে দেখেন আল্লাহ কত সূক্ষ্ম সৃষ্টিকারী। ছোট্ট একটা প্রাণীর মধ্যে একটা হার্ডের একটা জায়গা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আপনার হার্ড আছে না নাই? আছে। এরপরে বিশাল বড় প্রাণী তিমি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, ওরও হার্ড আছে। হার্ডের ওজনই হলো কয়েকশো কেজি। কি? কয়েকশো কেজি শুধু হার্ডের ওজন। বিশাল প্রাণী, 120 টন ওজন এক একটা তিমি মাছের। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাহলে ওটার হার্ড আল্লাহ বানিয়েছেন। আবার ছোট্ট প্রাণী এই যে ঘোরাফেরা করছে, পোকাগুলো, এই পোকার মধ্যে হার্ড আছে না নাই? লাঞ্চ আছে না নাই? ওড়ে, তার পাখা আছে না নাই?
পাখাও আছে। কি সূক্ষ্ম কারিগর আল্লাহ তাআলা। এই প্রাণীগুলো এমনি এমনি ঘোরে না, ওরা আল্লাহর নামের জিকির করে আর ঘোরে। জোরে বলে সুবহানাল্লাহ। সব প্রাণী জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবির ভাষা তোমরা বোঝো না, আমি আল্লাহ বুঝি। সব জিকির করে কার? আসতে বলবেন না, কার? আমার বাড়ির ছাদে কিছু কবুতর আমি রাখি। কবুতরটা খুব ভালো একটা প্রাণী, পাখি তো। এটার মাংস, এটার যে গোশতটা কেমন মজা বলেন তো, ভালো লাগে না? কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। আজকে অবশ্য মাহফিল কমিটি আমার খাওয়ায় নাই, অন্য পাখি খাওয়াইছে, কিন্তু কবুতর খুব, আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে। সুজনগরের কোনো কবুতর বিক্রেতা যদি তার বাড়ির কবুতর আতাইকুলার বাজারে যদি বিক্রি করে আসে, এরকম ঘটনা কি ঘটে? আতাইকুলা থেকে ওই কবুতর আপনার বাড়ি ফিরে আসে? আসে কিনা বলে? ওর কি জিপিআরএস লাগানো আছে? কোনো ট্র্যাকিং আছে? ও চিনল কেমনে বলে? আল্লাহ, কল্পনা করা যায় কোথায় 40 কিলোমিটার দূর, এর চেয়ে বেশি 100 কিলোমিটার দূরে ও কবুতরকে যদি কেউ বিক্রি করে আসে, ও নিশানা ঠিক করে, নিশানা ঠিক করে আপন নিড়ে, আমার মালিক আমারে ভুলে গেল, আমি ভুলবো না, যা তোর বাড়ি খুঁজে বের করো, খুঁজে বের করে চলে আসে। আমার আপনার দিক নিশানা ঠিক থাকে না, কিন্তু ছোট্ট কবুতর, তার মাথা কয় কেজি ওজন? 6 টাকা মনে হয় হবে না, ছোট্ট একটা মাথা। আল্লাহ তাআলা ওই মাথার ভিতরে বিশেষ একটা জিপিএস লাগায় দিয়েছে। কেউ কেউ সুবহানাল্লাহ বলবেন না ভাই? যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে যাই। আমার দেশে কিছু অতিথি পাখি আসে, অতিথি পাখি আসে না? সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে হাজার হাজার মাইল দূরের সেই পাখিগুলো আমার আপনার দেশে আসে, সারা বছর থাকে, আবার কি চলে যায় না? সেই শেষ তার নিজের দেশে চলে যায়। মনে হয় পাসপোর্ট আছে, ইমিগ্রেশন আছে, টিকিট কাটা লাগে। কেমন করে আসে আর কেমন করে যায়? জোরে কোন সুবহানাল্লাহ। এই যে 2-1 করে ওঠে কেন? আব্বা, এই আব্বা, বসেন 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 বসেন। আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের নাকি? তাহলে কবুতর আপনি টাকা দিয়ে বেচলেন, আবার ফিরে আসলো, কি করবেন? আবার টাকা দিয়ে বেচবেন, কি করবেন বলুন? উপায় তো নাই। হয়তো আপনি এত দূর করতে পারেন যে আমি যে লোকটার কাছে টাকা দিয়ে বেচলাম, আবার তো ফেরত পেলাম, আমি ওই লোকের নামে আপনি কিছু দান করতে পারেন। যে দামে বিক্রি করেছি, এই দামে আমি যেহেতু আর কোনোদিন ওকে পাওয়ার সম্ভাবনা নাই, তার জন্য আমি কিছু দান করলাম। একটা মাসলা কিন্তু শিখে গেলাম আমরা, তাই না? একটা মাসলা কিন্তু আমরা শিখে গেলাম। এরকম হয় কিনা বলেন? আমার বন্ধুগণ, একটা প্রাণী আছে, কিছু কিছু পাখি আছে, আল্লাহর অদৃশ্য কম্পাসের এক মহাবিস্ময়। আমরা কি এটা কখনো লক্ষ্য করেছি নাকি? 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার সে তার গন্তব্যে ফিরে যায় কেমনে? কোন শক্তি দিয়ে সে এটাকে চিনতে পারে? একটা বিমান, গত মাসে মক্কা মদিনায় গিয়েছিলাম, পাইলটের সঙ্গে একটু কথা বললাম। সম্পূর্ণ রাডার দিয়ে সম্পূর্ণ রুট তারা চিহ্নিত করে, এরপরে তারা বিমানটা সুন্দর করে এয়ারপোর্টে এসে তারা ল্যান্ডিং করে, সুন্দর করে সিস্টেম করে তারা সিগন্যাল পেলে পরে তারা চলাফেরা করে। আকাশের একটা লাইন থাকে। মানুষ একমাত্র কম্পাস ছাড়া তারা তাদের গতিবিধি নির্ণয় করতে পারে না। পাইলট তার নির্দিষ্ট রুটে চলাফেরা করে, নিজের ইচ্ছায় কোনো দিকে চলতে পারে না। তাহলে এই পাখিটা কেমন করে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে সুদূর এত দূর পথ পাড়ি দিয়ে কত দেশ পাড়ি দিতে হলো, সুন্দর সোনার বাংলাদেশের যশোরে, খুলনায়, এই পাবনার বিল ঝিলে চলে আসে।
একমাত্র ওই নিশানা ঠিক করে দিয়েছেন যিনি, তিনি আমার কে। কেন আসে? আসার কারণ হলো ওই সময় দেশে থাকলে মরে যাবে। কি হবে? মরে যাবে। প্রচন্ড ঠান্ডা। এত ঠান্ডার ভিতরে মানুষ তো ব্যবস্থা করতে পারে, কিন্তু প্রাণীর তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন, ও পাখি, তুই তো আমার সৃষ্টি, তুই আমার মাখলুক, চলে যা। তোকে আমি কম্পাস দিয়ে দিলাম, লাইন দিয়ে দিলাম, জিপিএস লাগাই দিলাম, ট্র্যাকিং করে দিলাম, যাবি আবার ওই রোড দিয়ে তুই আবার ফিরে আসবি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বান্দার রহমান না, সকল সৃষ্টির তিনি রহমান। সকল সৃষ্টির তিনি রহমান। সব সৃষ্টি তিনি দেখেন। ছোট্ট ছোট্ট পোকা, আল্লাহু আকবার, এই পোকাগুলোর ভিতরে কিভাবে রূহ আল্লাহ পাক রেখে দিয়েছেন, কল্পনা করা যায়? আমার আল্লাহ কত কত মহান সূক্ষ্ম কারিগর। কোথাও সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সম্মানিত ভাইরা, আজকের বিজ্ঞান বলছে বার্ডস অফ হেডিং, গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান আল্লাহ কৃত্রক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই যেন আশ্চর্য এক অদ্ভুত জিপিএস বিজ্ঞানীরা এই পরিযায়ী পাখিদের বন্দী করে। কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর দক্ষিণ উল্টে দিলেও অবিশ্বাস্যভাবে পাখিরা সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে আবার নির্দিষ্ট লাইনে চলে। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত প্রাণীগুলো আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে, তাদের মুখে অন্য কোনো নাম থাকে না। চিৎকার মেরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু পাখিদের জন্য জান্নাত আছে নাকি? আসতে কয়, পাখিদের জন্য জান্নাত আছে না? পাখিদের জন্য কোনো জান্নাত নাই, পাখিদের জন্য কোনো জাহান্নাম নাই। গরু, ছাগল, ভেড়া, যত প্রাণী দেখেন, এদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কারণ এরা মরে যাবে, শেষ হয়ে যাবে। কারণ এগুলোর বিচার আল্লাহ পাক করবেন না, মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু একমাত্র দুটা প্রাণীর বিচার করবেন, একটা হলো জিন, আরেকটা কে বলেন? ইনসান। আমরা মানুষ, যা প্রাণীগুলো দেখি আমরা, সমস্ত প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সকল প্রাণীর বিচার মরার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, কোনো বিচার হবে না, তারা জিন্দা হবে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দার আমি তোরে জিন্দা করে আমার সামনে তোকে হাজির করে জান্নাত অথবা জাহান্নাম তোর জন্য আমি বরাদ্দ করব। সবাই জান্নাত পেতে চান না জাহান্নাম পেতে চান? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জান্নাত। লাইন ধরবে কোন? লাইন ধরবেন কোনটার? জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? সুদ খাওয়া কিসের লাইন? রাগ করতেছেন নাকি আবার? হুজুর হঠাৎ করে সুদের দিকে গেলেন কেন? এই সময় কেউ উঠবেন না, উঠলেই ভাববো সুদ খায়। বসে। হ্যাঁ, সুদ আছে সুজানগর? সুদ আছে? বিসমিল্লাহ কয়ে খাবে, গুনাহ হবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, সুজানগর কি মদ খাওয়ার লোক আছে? মদ খাওয়ার লোক আসতে বলে, আছে না নাই? পাবনায় কি মদের দোকান আছে? দোকানদারের মালিক, সেই দোকানের মালিক আছে, তার কাস্টমার আছে? আছে। তাহলে দোকানও আছে, মালিকও আছে, তার কাস্টমারও আছে।
আবার সুদের কারবারও আছে। এবং এই পাবনাতে লাইসেন্সধারী জেনাকারিনী নারী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লাইসেন্সওয়ালা। আপনি কি বলবেন, এই তুমি তো খারাপ মহিলা, তোমাকে পুলিশে ধরায় দেবো, ও উল্টা লাইসেন্স দেখায় বলবে তোরে ধরায় দেবো, এই যে আমার লাইসেন্স। তাহলে আপনি অন্যের প্রতিবাদ করতে গিয়ে আপনি অপরাধী হচ্ছেন। দেশের প্রচলিত আইনে আপনি একজন লাইসেন্সধারী যৌনকর্মীকে আপনি কখনো বলতে পারবেন না তুমি খারাপ। কেন? গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে, বৈধতা দিয়েছে, আমি অবৈধ নই, বরং আমাকে যারা অবৈধ বলতে আসবে সেই অবৈধ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে লাইসেন্সধারী যৌনকর্মী, লাইসেন্সধারী মদ্যপায়ী, যে মদ্যপান করে, ওকে আপনি ধরবেন, ও বলবে অসম্ভব, ওসি সাহেব আপনি আমাকে টাচ করতে পারবেন না, এই যে আমার লাইসেন্স মদ খাওয়া, এই মদ খাই, ধরতে পারবেন না। তাহলে জেনাকারের লাইসেন্স, মদ্যপায়ীর লাইসেন্স, সুদ আমার দেশে গভর্নমেন্ট স্বীকৃত আছে কিনা বলেন? আসতে বলবেন না, আছে না নাই? দেশের প্রচলিত ম্যাক্সিমাম ব্যাংকগুলো সুদের সঙ্গে তাদের সম্পর্ক আছে না নাই? এই সম্পর্ক গড়ে দিয়েছে কে? সরকার। তাহলে ওয়াজ চলছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসে, ওয়াজ শোনে, মসজিদ মাদ্রাসার অভাব নাই, সবকিছুই বেড়েই চলছে, ভালো মাশাআল্লাহ। কিন্তু এরকম হাজার বছর ধরে ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা বানায়া এই মদের দোকান, এই জেনার কারবার আর সুদের কারবার কখনো বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য একমাত্র রাষ্ট্র পদ্ধতিতে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী না করা পর্যন্ত এগুলো কখনো কেউ বন্ধ করতে পারবে না। এই জাতীয় কথা যখন বলতে যাই তখন বলে হুজুর লাইন তো আরেক দিকে চলে গেল, হুজুর লাইন পাল্টায় নেন। লাইন 16 বছর পাল্টাই নাই, এখন তো প্রশ্নই আসে না। 16 বছরই পাল্টাই নাই তো। এই পাবনাতে দই বাজার নাম শুনছেন তো মনে হয়, এই পাবনার দই বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে ওই ঈশ্বরদীর মন্ত্রী ডিলু সহ ওর সাঙ্গবাঙ্গরা অনেক কিছু করেছে। এক এমপি আমাকে ফোন দিয়ে বলে পাবনা আপনি আসতে পারবেন না। আমি বলছি পাবনা তোর বাবার সম্পত্তি, আসবো না মানে? তুই বলার কে? কোনদিন মাথা নিচু করে কারোর সামনে কথা বলেনি, মাথা নিচু করি শুধু আল্লাহর সামনে। এই জালিম 16 বছর যা করেছে, যে চিত্রায়িত করেছে, এটা আমার বাংলাদেশের এক লেডিস ফেরাউনের আগমন হয়েছিল বাংলার জমিনে। কি করে নাই? কি করে নাই বলেন? আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই। টুপির কাজ মাথায় রাখা, মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন জুলুম। জুতার কাজ পায়ে রাখা, পায়ে না রেখে যদি গলায় দেন কি হবে? এটা জুলুম। চশমার কাজ চোখে রাখা, যদি পিছনে দেন জুলুম। ঘড়ির কাজ হাতে রাখা, ঠ্যাঙে দেন জুলুম। যেটা যেখানে দরকার সেটা সেখানে রাখতে হবে। একজন বক্তার, একজন আলোচকের কাজ হচ্ছে, তার জায়গা হলো ওয়াজের মাহফিল, রেখে দিয়েছে 13 বছর জেলখানায়। এটা কি ছিল? এটা কি ছিল? জুলুম করবেন, মহাবাড়ি দিল্লি গিয়ে বসে থাকবেন। বসে থাকেন। এখন কি কোথায় আছে? কোথায় আছে? দেশে আছে, দেশে আছে। আমার বাবার দেশ, এটা আমার বাপ স্বাধীন করছে। দেখেন না কথার সাইজ, দেখছেন না আপনারা? কথার সাইজ গুলো দেখেন। যত কিছুই বলুন না কেন, জুলুম করা যাবে না। আমরা জুলুমের কাছেও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বইয়ের উপরে জুলুম করবেন, এখানেও আপনাকে ভোগ করতে হবে। এটার জন্য শাস্তি দেবেন কে? আসতে বলবেন না কে? বউকে মারে,
বউকে পিটায়, বউয়ের সঙ্গে খারাপ আচরণ করে, এমন লোক তো মনে হয় সুজানগরে নাই? আছে? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। মেয়েদেরও সমস্যা আছে, আস্তে করে আসে না নাই? আসে না নাই? আচ্ছা, সব দিকেই বলবো, আস্তে আস্তে বলবো। চাচা সমস্যা নাই, উনি খুব মনোযোগ দিয়ে সামনে বসে কথাগুলো শুনছেন। পাবনার মানুষ তো খুব শক্তিশালী, দুধ খায় তো আলহামদুলিল্লাহ। দুধ খেলে বুকের প্রচুর শক্তি থাকে। পাবনার মানুষের সবচেয়ে বেশি প্রিয় হলো পায়েস। আপনারা দুধ দিয়ে সবকিছু, তো ঘি, পাবনার কি ঘি হলো গোটা দেশ খ্যাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের শরীরে সবকিছুতে শক্তি বাড়ায় দেন, জোরে বলি আমিন। কিন্তু জুলুম করা যাবে না। একটু কান লাগাবেন, কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আমার বন্ধুগণ, যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি। এই যে নফস, এই যে জীবন, একদিন সব শেষ হয়ে যাবে। এই দেহ থেকে যেদিন এই রুহটা বের হয়ে যাবে, এই দেহের আর কোনো দাম থাকবে না। এই দেহটা পচে যাবে, গলে যাবে। আমি আপনি কেউ থাকবো না, অস্তিত্বহীন হয়ে যাব দুনিয়াতে। কেউ আমাকে আর স্মরণ করবে না। যুবক, তুমি বিয়ে করেছ, 2 বছর বয়স হয়েছে বিয়ের, বাচ্চা একটা হয়ে গেছে। সেই বাচ্চাটার বয়স 1 বছর। নতুন বউ, সুন্দরী স্ত্রী তুমি বিয়ে করেছ। হঠাৎ করে রামনগর থেকে সুজানগর যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছ, তোমার ইন্তেকাল হয়ে গেল। বউটা কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, অজ্ঞান হয়ে যাবে। কিন্তু এই অজ্ঞান তো সারা জীবন থাকবে না। 3 দিন পার হবে না, মুখে হাসি চলে আসবে। 7 দিন যাবে, কান্না বন্ধ হয়ে যাবে। মাসখানেক চলে যাবে, বাপ মা এসে তার মেয়েকে নিয়ে চলে যাবে। 3 মাস, 4 মাস, 6 মাস হয়ে যাবে, শোক চলে যাবে। বাপ মা বলবে, আমার মেয়ে, এমন করে তো পৃথিবী চলে না, বিয়ে তোমাকে দিয়ে দেবো আমরা, নতুন জায়গায় একটা বিয়ে হয়ে যাবে। যে স্ত্রী 1 রাত না গেলে চোখে ঘুম আসতো না, এত মোহাব্বত, এত ভালোবাসা, 6 মাস পর আর এই জায়গায় বিয়ে হয়ে যাবে। নতুন স্বামী পাওয়ার পরে সেই কলিজার বউ আপনার শেষ পর্যন্ত বলে ফেলবে বাপ মাকে, বাপ মা, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। আপনার জায়গা আরেকজন দখল করে ফেলবে, আপনার সম্পদ আরেকজন নিয়ে ফেলবে। আমি আপনি কেউ দুনিয়াতে থাকবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন প্রভু, আমার এমন বন্ধু, দুনিয়ার সব আমাকে ভুলে যাবে, কিন্তু যিনি আমাকে ভুলবেন না তিনি আমার কে? আল্লাহ আমাকে ভুলবেন না, 1 সেকেন্ডের জন্য তিনি ভুলেন না। একটা প্রশ্ন করব আমি, চিন্তা করে জবাব দিবেন। বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন বলেন বলেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। ফজরের সময় হুকুম, ফরজ নামাজ, মুয়াজ্জিন আযান দিল, নামাজ পড়ি না। আল্লাহ এরপর আমার অক্সিজেনটা দিয়ে রেখেছেন। আমি আল্লাহর কত নাফরমানি করি, এরপর আল্লাহ আমাকে সব কিছু দিয়ে রেখেছেন। অক্সিজেন দিয়ে রেখেছেন, সূর্যের তাপ দিয়ে রেখেছেন। আমাকে আল্লাহ ভালোবাসেন। জানেন, আপনি যখন 1 হাত আল্লাহর দিকে আপনি পা বাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10 হাত পা আগায় দেন। যখন কোনো বান্দা আল্লাহর পথে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। আল্লাহ চান বান্দাকে জান্নাত দেব কেমনে, কিন্তু বান্দা আল্লাহকে বারবার ভুলে যায়, আল্লাহকে মনে করতে পারে না, আল্লাহকে স্মরণ করতে পারে না। দুঃখে বুকটা ফেটে যায়। লক্ষ লক্ষ মসজিদের দেশ হলো বাংলাদেশ, অথচ এত মসজিদ থাকার পরও মসজিদ ভরে না। আসলে মুসল্লি আমরা খুঁজবো কি জুমার নামাজে না ফজর নামাজে? বলেন 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 বলেন। আসলে মুসল্লি খুঁজবো আমরা জুমার নামাজ না ফজর নামাজ? কোন নামাজটা আগে বলেন? বলেন কোন নামাজটা আগে? ফজর নামাজটা আগে। কিন্তু ফজর নামাজের মুসল্লি সবচাইতে কম থাকে। রামনগর আদর্শ গ্রাম যদি বানাতে চান, আমি পরে রিপোর্ট নেব, পরে খবর নেব, এই বাস্তবায়ন কতটুকু করবেন যুব সমাজ, আজকের মাহফিল কমিটির যুব সমাজরা। একটা আদর্শ গ্রাম কি আদর্শ গ্রাম হিসেবে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, যদি ওই গ্রামের মসজিদটা যদি ফজরের সময় যদি
মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়। প্রত্যেকটা ঘর থেকে যদি প্রাপ্তবয়স্ক যুবকরা, প্রাপ্তবয়স্ক যদি মুসল্লি যদি মসজিদে ফজর নামাজে হাজির হয়ে যায়, আল্লাহর কসম ওই গ্রামটা হবে শ্রেষ্ঠ একটা আদর্শ গ্রাম। এমনও সময় হয় মসজিদ পাকা, শীতাতাপ নিয়ন্ত্রিত এসি লাগানো মসজিদ, ফজরের সময় মুসল্লি মোট 3 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। এই 3টার চাকরি না থাকলে 3টাও খুঁজে পাওয়া যেত না। এরকমও আছে। আস্তে কোন কেন, আস্তে কোন কেন, আস্তে কোন কেন? আমার নবীজিকে এটা সহ্য করেছেন? নবীজির কড়া কথাটা শুনে নেন। আমার নবীজি বলেছেন, যেই প্রতিবেশী মসজিদের আজান শোনার পরও মসজিদ আসে না, আমার মন চায় আমি সেই বাড়ি থেকে নিজের চুল আগুন ধরাইয়া দিই। কি ধরাই দিই? কি ধরাই দিই? আগুন, আগুন, আগুন লাগাই দিই আমি রাসূল। কি রাগ করেছেন রাসূল? আগুন ধরাইয়া দিতাম, কিন্তু নারী আর শিশুর কারণে আমি দেই না। আজকে কত বড় অপরাধ হচ্ছে! নামাজ নাই জাতির, নেতাদের সেই দিকে কোনো হেডেকই নাই। এমন নেতা যে নেতাদের নামাজের ব্যাপারে কোনো চিন্তা নাই। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হোক, সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, মদের দোকান বন্ধ হোক, নামাজ কায়েম হোক, যাকাত চালু হোক, এই চিন্তা যে নেতারা লালন করে না, ওই নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। সব বাদগুলো রিজেক্ট। ওই নেতাগুলো আমাদেরকে কিয়ামতের দিন বিপদে ফেলে দিবে, আমরা ওদেরকে ফলো করব না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আমরা কি আখিরাতে বিপদে পড়তে চাই? অতএব নেতা ধর্ম নামাজি না বেনামাজি? কোন নামাজি? আসল নামাজি। নির্বাচন আসলে আবার নামাজ ধরে, আছে কিনা? আছে কিনা? টুপি পরে, পাঞ্জাবি পরে নামাজ ধরে, নির্বাচন শেষ, নামাজও শেষ। আছে না নয়? ওগুলো বাদ। বহু কিছু দেখেছি আমরা, আর দেখতে চাই না। বহু ভণ্ডামি শুনেছি, এই সমস্ত ভণ্ডামের চিত্র দৃশ্য আর শুনতেও চাই না, দেখতেও চাই না। আগামীর দেশটাকে আমরা সাজাতে চাই কোরআন দিয়ে। রাজি আছেন সবাই? কোরআন দিয়ে সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও যায় আসে না। রাগ যদি হয়, এই সমস্ত কথায় যদি আপনার রাগ হয়, আপনার নতুন করে ঈমান আনতে হবে। আমার বাবার কাহিনী বলতে আসিনি তো, আমি কোরআন থেকে কথা বলতে এসেছি। কোরআন যা বলছে আমি তাই বলছি। অনেকে ওয়াজ শেষে কয়, যদি কোনো ভুল করে, যদি কোনো আমার কথায় যদি কেউ অসন্তুষ্ট হন, মাফ, অসন্তুষ্ট হন, কোরআনের কথা বলছে আমি মাফ চাবো কেন? কি ঠিক আছে না? কোরআনের কথা বলতে যাবো, মাফ চাবো কেন? আমি মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হাতে বলতে কোনো ভুল হবে, এটা বলা যায়। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কষ্ট, সুদ করতে কষ্ট পাবে, ও কষ্ট পাক, ঠিক কিনা? জেনাকার তো কষ্ট পাবেই, নিজের বউ ভাল লাগে না, ওর কি ভাল লাগবে? হুজুরের ওয়াজ শুনে শুধু বিপদে পড়ে গেলাম, অমুকের বইয়ের সাথে আমার সম্পর্ক তো বন্ধ হয়ে গেল। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? অতএব যারা অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হোক, সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? আর সফলকে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। আল্লাহ বলতেছেন, শোন বান্দা, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তবে সফলকে শোনো। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই যে ভাই, এই যে এই যে এই যে এই যে বসে, রাত কতই হয়েছে, কন্তি কি হলো বলেন তো? রাত তো বেশি হয় না, বসেন। কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছে ঢাকার দিকে, রাত 2টার দিকে একজন ফোন দিয়েছে। রাত 2টায় ফোন দেওয়া মানে কি? জন্ম অথবা মৃত্যু অথবা বিপদের কোনো ফোন আসবে।
আমি চট করে ফোন হাতে নিয়ে বলি, কি ফোন দিল দেখি। ফোন রিসিভ করে সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভালো, কিসের জন্য? হুজুর দোয়ার জন্য ফোন দিচ্ছে। বললাম কি দোয়া আপনার লাগবে বলেন। হুজুর আমি নিজে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়েছি, ব্রাজিল আর্জেন্টিনার খেলা 3টায়। কি কথা কি বুঝতেছেন? সারা রাত জেগে জেগে সে জিকির করতেছে আর 3টার খেলার অপেক্ষা আছে, আর কেবল বাজে 11টা 12। কি চিন্তা করেন আপনি? বসেন না। আপনি কি জানেন এই জমিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে শুধু কোরআনের বরকতে? বলি আলহামদুলিল্লাহ। এখন এটা রামনগর না, এটা কোরআনের নগর। এখন রামনগর ভাবতেছেন নাকি আপনারা? এখানে রাম আছে, রাম না কোরআন? বলেন কিসের নগর হয়ে গেছে? কোরআনের নগর, কোরআন নগর। আর রাম নাই? রাম আছে নাকি? নাই তো। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যদি কখনো আসে, রাম ইসলাম হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি শিরকের যত নাম সব চেঞ্জ করে দিয়েছেন। ইয়াসির ছিল, মদিনা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল শামস আব্দুর রহমান বানায় দিয়েছেন। শিরকের কোনো নাম চলবে না, থাকবে না। আসুক পর্যায়ে আসুক, হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় কি জানেন, পূর্ব দিগন্তে সূর্য যেমন উদয় সত্য, বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয় তেমনই সত্য ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আগামীর দিন ইসলামের দিন, কোরআনের দিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। শহীদরা জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, এটার ফলাফল আসবে না? ফলাফল আসবে না? আসবে। পাবনার অবদান অনেক বেশি। পাবনার মানুষ ইসলাম প্রিয়। নিজামী পাবনা, আল্লাহু আকবার। নিজামী সাহেবের ফাঁসি হবে রাত্রে, বিকেলবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, মোমেন তুমি আমার জানাজা পড়াবা। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডা মাথায় মুস্কি হাসি মারতেছেন। তুমি নিজে যাবা, তোমার আম্মাকে বলবা তোমার আম্মা যেন পাবনায় না যায়, খুব কষ্ট হবে, আসতে যেতে খুব কষ্ট হবে, যাওয়ার দরকার নেই, তুমি জানাজাটা পড়ায় দিবা। তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। মৃত্যুর প্রস্তুতির প্রয়োজন আমাদেরও আছে না নয়? আল্লাহ বলছেন কোন লোকটা সফল? ওই লোকটা সফল, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাই সফল যে বান্দা জাহান্নাম থেকে সে মুক্ত হয়ে এসে জান্নাত লাভ করলো। ফাকাদ ফাজ, সেই তো সবচেয়ে বড় সফল। কারণ মৃত্যুর পরে যে সময়গুলো আসবে ভয়ঙ্কর সময়। কবরটা ভয়ঙ্কর জায়গা, কবরটা তো ভয়ঙ্কর জায়গা। মাঝে মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতেন, কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন ছোট্ট বাচ্চার মতো। বলা হতো ওসমান এত কান্দো কেন? ওসমান বলতেন আহারে, দুনিয়ায় সব জায়গায় চলার সময় কেউ না কেউ বন্ধু খুঁজে পাওয়া যায়, কবর এমন একটা জায়গা যে জায়গায় কোনো বন্ধু নাই, কে ছাড়া। অনন্তকাল মৃত্যুর পরে আমাকে আপনাকে সেই টাইমগুলো ফেস করতে হবে। প্রথম সময়টা হলো কবর, এটা একটা স্টেশন। কবরের পরে থাকবে হলো আরেকটা স্টেশন, সেটা হচ্ছে হাসর শুরু হয়ে যাবে, মিজান শুরু হয়ে যাবে, পুলসিরাত আসবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এতগুলো স্টেশনে এই পৃথিবীর কোনো বামরাম নেতা আমার কাছে আসবে না। যে নেতা আমার কাছে আসবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাছে আসবেন। এই মহান ব্যক্তি আমার নবীকে কোন স্টেশনে লাগবে না বলেন? বলেন বলেন বলেন। সব জায়গায় লাগবে যে নবীকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই নবীর দল বাদ দিয়া হুক্কা মার্কা করবেন, আর নবী আপনার সুপারিশ করবে, ঠেকা পড়ছে নবীর। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে একদিন বলছেন, সাহাবীরা
কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে খুঁজবে, আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে তোমরা মিজানে, মিজানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি তোমরা আমাকে না পাও তোমরা আমাকে খুঁজবে হলো হাউজে কাউসারে। হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল হাউজে কাউসার দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। যারা পারেন আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। যে যা বলে বলুক আপনি কোনো মনক্ষুণ্ণ হবেন না, আপনাকে যা দিয়েছে পৃথিবীর কাউকে আমি তা দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলে আপনি লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। জবাবটা দিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন সব বান্দাগুলো খাতনাবিহীন, খালি পায়ে, উলঙ্গ দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কিয়ামতের দিন দৌড়াতে থাকবে। এমন কঠিন বর্ণনা শোনা আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খালি গায়ে উলঙ্গ হয়ে খাতনাবিহীন মানুষ যে উঠবে, একটা মানুষের মধ্যে তো লজ্জা থাকবে, মানুষ কেমন করে মানুষের সামনে উলঙ্গ হয়ে দাঁড়াবে? রাসূল কেঁদে কেঁদে বলছে, আয়েশা রে, সেই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোই ভুলে যাবে। কি ভয়ঙ্কর সেই দিন আসছে সবার সামনে, কি ভয়ঙ্কর সেই কিয়ামত শুরু হয়ে যাবে। সেদিন সূর্যগুলো চলে আসবে মাথার উপরে। মানুষ নিজেদের পাপাচারের জন্য কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে মুখ বরাবর। সেদিন সমস্ত মানুষ পাগলের মতো ছুটোছুটি করবে। নিজের আদরের মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সবাই সবাই থেকে পালাবে। সন্তানগুলো মা চিনবে না, মাগুলো সন্তান চিনবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন কঠিন থেকে কঠিন দৃশ্য সবার সামনে একদিন ধরা পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা, সেই দিন সবচেয়ে বেশি কাজে লাগবে একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আল্লাহ তাআলা সবার সামনে দাঁড়াবেন। কে দাঁড়াবেন? কে দাঁড়াবেন? আল্লাহ দাঁড়াবেন। তার ক্রোধের ভয়ে কারো কোনো আওয়াজ করার কোনো সাহস থাকবে না। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ আকাশসমূহকে ভাঁজ করে ফেলবেন। আকাশসমূহকে কি করবেন? ভাঁজ করে ফেলবেন। আর বলবেন, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোন অহংকারী আছো, কোন স্বৈরাচার আছো, আজকে আমার সামনে দাঁড়াও। আমি আকাশকে ভাঁজ করেছি। আকাশকে কি করেছি? ভাঁজ করেছি। ইদা সামাউন ফাতারাত ইদা শামসু কুফিরাত, ভাঁজ করে নিয়েছি। কে আছো? কেউ কোনো আওয়াজ করার সাহস পাবে না, সব শুধু থরথর করে কাঁপবে। সেই দিন বান্দাগুলো বাঁচার জন্য বহু চেষ্টা করবে। সেই দিন বান্দাগুলো বাঁচার বহু চেষ্টা করবে। জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। কেউ কাউকে চুল পরিমাণ কোনো সাহায্যের হস্ত প্রসার করার সুযোগও পাবে না। সেই দিন বাঁচার জন্য চিন্তা করেও কোনো লাভ হবে না। সেই দিন আফসোস করবে। কি আফসোস করবে? কি বলবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি 7 শ্রেণীকে সেই কঠিন দিনে আমি আশ্রয় দেব আমার আরশ আজিমের ছায়ার নিচে। কয় শ্রেণীকে বলেন? 7 শ্রেণীকে। আমরা 7 শ্রেণীর মধ্যে নিজের নামটা লিখে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেই 7 শ্রেণী কারা? একটা একটা করে সংক্ষিপ্ত সময়ে বলছি, আমি আপনাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই 7 শ্রেণীর ভিতরে যদি আমার নামটা তালিকাভুক্ত হয়ে যায়, কোনো টেনশন থাকবে না। শাজিমটা ডানেও না বামেও না। আল্লাহ তাআলা তার শাজিমটা রেখেছেন 7 আকাশের উপরে। কয় আকাশের উপরে? 7 আকাশের উপরে। সে আর শাজিমের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকার শাজিমের ছায়ায় জায়গা দেওয়া হবে।
এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক বাদশাকে আল্লাহ পাক স্থান করে দিবেন। নাম্বার 2, শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে ইবাদতে কাটায়া দিয়েছে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যার দিলটা সর্বক্ষণ মসজিদের দিকে লাগানো থাকে। যেরকম সুবহানাল্লাহ। দিল থাকে কোথায়? দিল থাকে কোথায়? মসজিদ। আল্লাহ পাক তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আবার বিচ্ছিন্ন হয়েছে একমাত্র তার জন্যই। নাম্বার 5 হলো রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবকের সামনে সুন্দরী একজন নারী, তাকে কুপ্রস্তাব করার পর সে বলে ফেললো আমি আল্লাহকে বেশি বেশি ভয় করি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। যুবকরা, তোমার যৌবনটাকে তুমি সুন্দর করে সংরক্ষিত রাখো। যৌবন নষ্ট করবে না। যৌবন উজাড় করবে কার সামনে? বলেন কার সামনে? স্ত্রীর সামনে। কার সামনে? কার সামনে? স্ত্রীর সামনে যৌবনটাকে উজাড় করে দেবে। একমাত্র তোমার জন্য যৌবন তোমার জন্য হালাল হলে স্ত্রীর জন্য, স্ত্রীর যৌবন হালাল তোমার জন্য। অন্য কারোর জন্য উজাড় করে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। তুমি তোমার সতীত্বকে, তোমার চরিত্রকে যদি ঠিক করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো আল্লাহর ভয়ে, আল্লাহর কাসম, আল্লাহ তোমাকে আরশ আজিমের মেহমান বানায় তার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। আরশ আজিমটা কয় মাইল দূরে? কয় মাইল দূরে? 10 মাইল? 20 মাইল? আরশ আজিম আমাদের এখান থেকে কত দূর আমরা কেউ বলতে পারবো? প্রথম আসমানে তো খুঁজে পাই না আমরা। আসমান তো দূরেই থাকলো, মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে। মানুষ যদি মনে করে একটু তারার দেশে যাব, তারাটা আরো দূরে। চাঁদ তো নিকটে, মঙ্গল গ্রহ নিকটে, কিন্তু তারকাগুলো আরো বহু দূরে, তারকাগুলো অনেক বড়। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ, 33 কোটি গুণ তারকা কিছু বড় আছে। কোটি কোটি তারকা মহাকাশ আল্লাহ পাক মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো যানবাহন ইউজ করে হবে না। যদি সে কেউ নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায়, এই জাগতিক জীবনের হয়তো নভোমণ্ডলের নভোযান ইউজ করতে পারে। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। সেই কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, ঘন্টা 39,000 কিলোমিটারের বেগে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1-2 বছর না, 50 বছর না, 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন দেখি। তাহলে আপনি কেমন আরশ আজিমের ছায়ায় জায়গা পাবেন? আল্লাহ বলছেন বান্দারে 7 শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে দে, আমি আল্লাহ নিজে আমার স্পেশাল ফ্লাইটে করে আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে কর না ভাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো ওই ব্যক্তিকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেওয়া হবে যে গোপনে দান করে, ডান হাত দেয়, বাম হাত জানে না। আর আমার দেশে কিছু দানবীর আছে, নামটা ছোট হলো, টাকাই দেবো না। যা আছে কিনা বলেন? নামটা বড় করে বলো। যদি প্রচার করো না, দান দেব, প্রচার না করে দান দেব না, এরকম লোক আছে না? নাই, আছে। কিন্তু দানটা উচিত হলো, উত্তম হলো প্রকাশ্যে না গোপনে। কেউ জানবে না, জানবে শুধু বান্দা আর কে? বান্দা আর আল্লাহ জানবে। আল্লাহ পাক এমন দানবীর হওয়ার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হলো ওই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন ফাফাদাত আইনা, যার চক্ষুটা আল্লাহর ভয়ে ভিজে যায়, লাল হয়, চোখ থেকে পানি বের হয়। আপনি জানেন 7টা জাহান্নামে, 7টা সাগরের পানি দিয়ে জাহান্নামের এক কোণাও নিভানো যাবে না, কিন্তু বান্দার চোখের এক কোণা পানি দিয়ে 7টা জাহান্নাম নিভিয়ে দেওয়া সম্ভব। যেরকম সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আসতে বলেন, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। কারো কাছে কেঁদে লাভ নাই। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না। স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া সব শেষ হয়ে যায়। স্বার্থ শেষ, সকল কিছু শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলবেন না। আমি আল্লাহর কাছে কাঁদবো।
কোন সময় কাঁদবো আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রাত যখন গভীর হয়ে যাবে, ইমানদার বান্দারা আর জেগে থাকতে পারবে না, পিঠটাকে বিছানা থেকে পৃথক করে সেজদায় পড়ে পড়ে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার গুনাহকে মাফ করে দাও। আমরা আল্লাহর কাছে চাইবো লজ্জা করে না, আমরা আল্লাহর কাছে চাইবো বেহায়া হয়া। যত বেহায়া হব, বেহায়া লোক কম চায় না বেশি চায়? বলেন, কম চায় না বেশি চায়? আমরা আল্লাহর কাছে চাবো কম না বেশি বেশি? আল্লাহর কাছে বেহায়ার মতো চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ মাফ করে দাও। মাফ করার তো কেউ না তোমার জায়গায় নাই, তুমি না মাফ করলে আমি যাবো কোথায়? মাফ করো, মাফ করো, মাফ করো। বারবার আল্লাহর কাছে বেহায়ার মতো চাবো, আমরা সেজদায় পড়ে কাঁদবো। আমার বন্ধুগণ, এই তো মাসখানেক পার হয়ে গেছিলাম, কান্নার জায়গা মক্কা মদিনা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, রাসূল এত কেঁদেছেন, তার মতো কান্না পৃথিবীর কোনো মানুষ কাঁদতে পারে নাই। আম্মা জানা এসে সাক্ষী হয়ে তিনি বর্ণনা করছেন, আমার নবীজি এত কান্না কেঁদেছেন, জায়নামাজ ভিজে গেছে, কপাল হয়ে গেছে, গোটা রাত কেঁদেছেন। আমার নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, আমার আপনার জন্য কেঁদেছেন। আমার ভাইয়েরা, চোখের পানি যার আল্লাহর ভয়ে কাঁদবে, চোখ যার আল্লাহর ভয়ে ভিজা থাকবে, সেই ব্যক্তির চোখ কখনো জাহান্নামে যাবে না। আমরা আল্লাহর জন্য কাঁদবো, আমরা আল্লাহর কাছে হাজির হব, সেই ভয়ে কাঁদবো। আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে যদি কান্না দিয়ে যদি খুশি করতে পারিস, কেউ তোকে জাহান্নামে ঢুকাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। প্রত্যেক রাত্রে শয়তান এসে আমার আপনার শিওরের পাশে এসে শেষ রাত্রে 3টা গিট মেরে যায়। 1টা গিট, 2টা গিট, 3টা গিট মেরে এসে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছুটে ফেলতে চাও, রাসূল বলেছেন 1 নাম্বার গিট ছুটাতে হলে ওই সময় করবে কি? বিছনা থেকে নিজের পিঠটা সরায় ফেলবে, 1 নাম্বার গিট চলে গেল। নাম্বার 2 হলো ওযু বানাবা, 2 নাম্বার গিট ছুটে চলে গেল। 3 নাম্বার হলো সুন্দর করে পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিবে, নামাজে দাঁড়াবা, নামাজ শেষ হয়ে যাবে, 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পাবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? হুজুর মাহফিলে এসে বিপদে পড়লাম, নামাজ পড়তে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? নামাজ, বাড়ির বউ নামাজ না পড়লে প্রেসার দিবেন, চাপ দিতে হবে, নামাজ পড়তেই হবে। স্কুলে যাওয়া আগে না নামাজ পড়া আগে? নামাজ। সব জায়গায় নামাজ, নামাজ। প্রত্যেকটা জায়গায় যদি আজকে নামাজ যদি চালু হয়ে যেত, সমাজে কোন চোর নেতৃত্বে দেওয়ার সাহস পেত না। নামাজ সব জায়গায় আমরা চালু করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি 1 ওয়াক্ত নামাজ তার জীবনে কাজা হয়নি, অসুস্থ। আমি এবার নবীজির মাকবারায় গিয়েছিলাম, নবীর কবর। আমি এবার যে মজাটা পেয়েছি, আমি যে তৃপ্তি পেয়েছি, আমি জীবনে বহুবার গেছি, এমন তৃপ্তি আমার জীবনে কখনো আসেনি। আমি রাত 3টার দিকে মসজিদে নববীর ভিতর দিয়ে মূল গেট দিয়ে ঢুকে পড়লাম। আমার নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মেম্বার, এই দুটার মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। আমি যখনই যাই তখন ঢুকি, আমি এটা মিস করি না কখন। তো এবারও শেষ রাত্রিতে 3টার দিকে ঢুকলাম ভিতরে, দেখি প্রচুর চাপ, থাকতেই দিচ্ছে না। বারত মানে তাড়াতাড়ি, মানে নামাজ শেষ না হতে পারে সূরা তাড়াতাড়ি ওঠেন চলে যান, এরকম।
আমি পিছনে গিয়ে আস্তে করে এক জায়গায় বসলাম। বসেই দেখি আমার দেশের কিছু প্রবাসী ভাই সেখানে চাকরি করে, নাজাফা পরিচ্ছন্ন কর্মী, তারা চাকরি করে। আমি পেলাম তো আমাকে দেখা মাত্রই চিনছে ওরা, আমার ওয়াজ শোনে, আমার ওয়াজ মাহফিল শোনে। আমার দিকে এসে বলতেছে, হুজুর আপনি আসছেন? আমি তো আপনার আলোচনা শুনে আমি আপনার খুব ভক্ত। কিশোরগঞ্জ ময়মনসিংহ অঞ্চলের কিছু মানুষ আমি পেলাম। তো আমি বললাম, ভাই আমি তো এখানে ঢুকলাম, থাকতে পারবো না বেশি, হুজুর ব্যবস্থা করতেছে, দেখি কি করা যায়। আমার দেশের মানুষ তো বোঝেন তো, অন্তত তেল মারতে পারে, বুঝলেন, খুব পারে। পাম মারার জন্য ওস্তাদ হচ্ছে আমার দেশের মানুষ। যে ওখানকার প্রশাসনিক কর্মকর্তাকে এমন কথা বলছে, আমি তো কিছুই না, আমার ব্যাপারে একদম এতগুলো হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা এখন দৌড়ে আমার কাছে চলে আসছে, এসে বলতেছে, শেখ, মানে সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করে বলছে, আসেন। একদম প্রথম কাতারে আমার নবীর যে কবর, অর্থাৎ ওটাই তো ঘর, ওটাই কবর, নবীর ঘরের দেওয়ালের সাথে একদম প্রথম যে লাইনটা, সে জায়গায় আমাকে বসায় দিল। বসলাম, হাতে একটা ইনটেক জমজমের বোতল আমার হাতে দিল, খেজুর দিল, সুগন্ধি লাগায় দিল, বসে আছি। ঠিক সেই জায়গায় যে জায়গায় আমার নবীজির অসংখ্যবার তার হাতের ছোঁয়া, পায়ের ছোঁয়া লেগেছে, চলেছেন, ফিরেছেন, ঘর টু মেম্বার, ঘর টু মেম্বার, ঘর টু মসজিদ ঘুরেছেন। আমি বসে আছি, বাম দেখি যখন ফিরে তাকাই রাসূল শুয়ে আছেন এই জায়গায়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আর ফিরে যাচ্ছিলাম সেই স্মৃতির কথা, যেই দিন আমার নবীর ইন্তেকাল হয়, ওই ঘরটা ছিল তার ঘর, ওই ঘরেই তাকে দাফন করে, যে জায়গায় তিনি ইন্তেকাল করেছেন সেই জায়গায় তাকে দাফন করা হয়েছে। আমার নবীজি ঠিক ওই জায়গায় বসেই গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন, জাতির নেতৃত্ব দিয়েছেন, বদরের নেতৃত্ব দিয়েছেন, খন্দকের নেতৃত্ব দিয়েছেন, উহুদের নেতৃত্ব দিয়েছেন। আমার নবীকেও মৃত্যুবরণ করতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এত দাম, এত সম্মান, এত মর্যাদা, তাকেও মৃত্যুর স্বাদ পেতে হয়েছে। নবীর ইন্তেকাল হবে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ওই ঘরে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল প্রচন্ড মাথা ব্যথা আক্রান্ত হয়ে আছেন। গোটা শরীরে তার প্রত্যেকটা গিরায় গিরায় ব্যথা, প্রচন্ড জ্বর, প্রচন্ড খিচুড়ি শুরু হয়ে গেছে, মাথা ব্যথা। নবীজির দেহ একবার ঘামে, একবার ঘাম ছেড়ে যায়, কপালগুলো ঘেমে ঘেমে যাচ্ছে। এবং রাসূলকে মেরে ফেলার জন্য যে বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে, সেই বিষ প্রয়োগের প্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে। সব মিলিয়ে রাসূল দুনিয়া থেকে মনে হয় যখন তখন বিদায় হয়ে যাবেন। এমন সময় রাসূল বলছেন, আয়েশা, আজান তো বেলাল দিল, জামাতে নামাজ পড়বো কেমনে, মনে হয় পারবো না, দেখি চেষ্টা করি। ওই জায়গা থেকে তিনি শোয়া অবস্থায় তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা আয়েশা তাকে ধরে ফেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতে নামাজ পড়ার মতো শারীরিক শক্তি আপনার আর নাই, আপনি পারবেন না। নবীজি খুব আফসোস করলেন। রাসূল বলছেন, ও আমার আয়েশা, আমার মুসল্লায় কে নামাজে দাঁড়াবে আমি বলে দিচ্ছি। আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নাই, মানে আমার মৃত্যুর পরে দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আমার ইমাম আবু বকর পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। মসজিদ চালাবে যে, রাষ্ট্র চালাবে সে, ঠিক কিনা বলেন? মসজিদ চালাবে যে, রাষ্ট্র চালাবে সে। সেই পরিবেশ কি আমার দেশে হয়েছে নাকি? ওই পরিবেশ আসার দরকার আছে না নাই বলেন? আমার নবীজি বলে দিলেন, দাও, বলে দাও, তোমার আব্বাকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায়। আজান শেষ, টাইম শেষ হয়ে যাচ্ছে, কে দাঁড়াবে? নবীর অপেক্ষায় থাকছেন, সবাই অপেক্ষায় থাকছেন, দরজার দিকে তাকায় আছেন। রাসূল দরজা দিয়ে কখন বের হবেন, যে জায়গায় আমি বসেছিলাম। আমার বন্ধুগণ, ওই জায়গায় দিয়ে রাসূল আর আসেন না, বের হন না, দরজা নড়ে না, চড়ে না। সাহাবে কেরাম হাউমাউ করে কান্দে। রাসূল বুঝার জামাতে নামাজ পড়াতে পারবেন না। কিছুক্ষণ পরপরই চোখের সামনে সাহাবীরা দেখলেন নবীর মুসল্লায় নতুন ইমাম দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শুরু হয়ে গেছে, সাহাবে কেরামের কান্না শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছেন, ওরে আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, আমার একটু দেখতে দাও, আমাকে একটু ধরো। ধরে নিয়ে জানালার ফাঁকা জায়গায় রাসূল চোখ দিয়ে তাকালেন, সাহাবীরা নামাজ পড়ছে, কান্নায় ভেঙে পড়ছে। রাসূল নামাজগুলো দেখছিলেন।
রাসূল কাঁদছিলেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, গাল ভিজে যায়। আম্মা জান আয়েশা আমার নবীজির সেই চোখের পানিগুলো হাত ডালতো করে মুছে মুছে দিয়ে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়ছেন, তা আনন্দের বিষয়। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো দুঃখের জন্য কান্দি না আয়েশা, এই নামাজ কায়েমের জন্য কাফেররা আমাকে কত মেরেছে দেখো। এই যে গোটা শরীরে আমার দাগ, তায়েফে চোখা চোখা পাথরগুলো মেরে মেরে আমার গায়ে কত দাগ সৃষ্টি করে দিয়েছে। এই যে আমার দুটো দাঁত নাই আয়েশা, উহুদের ময়দানে পাথর মেরে দিয়েছে, দুটো দাঁত ভেঙে গেছে। ওরে আয়েশা, ওই যে কোমর কুজা হয়ে গেছে, কোমর সোজা করতে পারি না, খন্দকের পরীক্ষা খনন করতে করতে আমার কোমর গেল, আমার দাঁত গেল, আমার শরীর থেকে অঝরে ঝরায় রক্ত ঝরলো, কত জায়গায় দাগ হয়ে গেল। আয়েশা, এত কষ্টের মধ্য দিয়ে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, চরম আনন্দ, আমার চোখ থেকে আজকে পানি বের হতে বাধ্য হয়েছে, আমি এই জন্য কান্দি। চরম আনন্দ, আমার চোখ থেকে পানি বের হচ্ছে। আয়েশা, আমি উচিত দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার বিদায় লগন চলে আসবে, আমার উম্মত থুয়ে চলে যাচ্ছে। আয়েশা, আমি তোমাকে লাস্ট মেসেজ একটা দিয়ে দিচ্ছি, আমার উম্মতরে বলে দিবা, আমার উম্মত যেন কখনো, আমার প্রাণের উম্মত যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সর্বশেষ এই হাদিসটা চয়ন করে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে উম্মতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই রাসূল আজকে কবরে শুয়ে আছেন। আমি সালাম দিলে রাসূল সে সালামের জবাব দিয়ে দেন। কেমন করে? ফেরেশতারা তার কাছে এসে বলে, হুজুর অমুকজন সালাম দিয়েছে, রাসূল তার সালামের জবাবটা দিয়ে দেন। আমার বন্ধুগণ, আজকের এই প্রযুক্তির যুগে যদি মেসেজ, যদি আপনার কাছে আরেকজনের মেসেজ যদি চলে যায়, উত্তরটা আসে কিনা বলেন? উত্তর চলে আসে, রাসূলের কাছে মেসেজ চলে যায়, রাসূল সে মেসেজগুলো দেখেন, পরের উত্তরও দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার আপনার দায়িত্ব হলো জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসবো 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, 1 নাম্বার কাকে? আল্লাহকে। নাম্বার 2 হলো কেউ নন, তিনি হচ্ছেন আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে ভালোবাসতে হবে ভাই, বইয়ের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, সকল মানুষের চাইতে বেশি। সাহাবীরা রাসূলকে খুব ভালোবেসেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মাটিতে যখন যেতেন, জুতো পায়ে হাঁটতেন না। তাকে বলা হতো, ইমাম মালিক জুতো পায়ে হাঁটেন না কেন? ইমাম মালিক বলতেন, যেই মদিনায় রাসূল শুয়ে আছেন সেই মদিনায় আমি মালিক কেমন করে জুতো পায়ে হাঁটি? আমার পক্ষে সম্ভব না। খালি পায়ে, প্রচন্ড গরমেও তিনি খালি পায়ে হেঁটেছেন। আমার ভাইরা, আল্লাহর সাহাবীদের, নবীর সাহাবীদের এত দাম হওয়ার যে মূল কারণ, তার মধ্যে 1 নাম্বার কারণ, প্রত্যেকটা সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। বউকে বাদ দিয়ে দিয়েছেন, সন্তানের মায়া বাদ দিয়ে দিয়েছেন, সব কিছুর মায়া ছেড়ে দিয়ে রাসূলকে মহব্বত করেছেন। একজন সাহাবীর কথা মনে হলো, আবু সালমা উম্মে সালমা, স্বামী স্ত্রী, খুব মহব্বত ছিল তাদের মাঝে। উম্মে সালমা একদিন বলছে, স্বামী আমার, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। এবার উম্মে সালমা বলছে, আমি যদি মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? এবার আবু সালমা বলছে, উম্মে সালমা এমন প্রশ্ন হঠাৎ করে কেন? কি হয়েছে তোমার? আমি যদি মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? তুমি কি মনে করো বলো, তোমার কি পছন্দ বলো? আমার মন বলে আপনি আমার মৃত্যুর পরে আমার জায়গায় কোনো স্ত্রী আপনি নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। আবু সালমা মুস্কি হাসি মেরে বললেন, তাই করবো, যাও। এমনটা যদি ঘটনা ঘটে যায়, আমার আগে তোমার যদি মরণ হয়, আমি সারা জীবন স্ত্রী ছাড়া থাকবো, বিয়ে করবো না, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও। কিন্তু আমার আগে যদি তোমার মরণ না হয়ে, যদি তোমার আগে আমি আবু সালমা, আমি স্বামী, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি তোমার জন্য উল্টা দোয়া করব। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মে সালমার জন্য আমার চাইতে আর উত্তম স্বামী তুমি আল্লাহ জুটাইয়া দিও। আবু সালমার দোয়াটা আল্লাহর কাছে উত্তম মনে হয়েছে। খুব দাম্পত্যময় জীবন ভালোই চলছিল। নবীজির হিজরতের ঘোষণা হয়ে গেল, হিজরত করে মদিনায় চলে গেছেন। আবু সালমা বললেন, উম্মে সালমা চলো, ছোট্ট একটা ছেলে, আমরা মদিনার দিকে রওনা দেই। সংবাদ চলে গেছে, ভাইদের কানে চলে গেছে, শ্বশুরদের কানে চলে গেছে। ভাইরা তার ছেলেকে নিয়ে চলে গেল, আর ওইদিকে শ্বশুর শাশুড়ির বাড়ির লোকেরা তার বউকে জোর করে নিয়ে চলে গেল। মুস্কি হাসি মেরে আবু সালমা বলছেন, সন্তান নিয়ে গেলি ভাইরা নিয়ে যা, বউটাকে নিয়ে চলে গেলে শ্বশুর বাড়ির লোকজন নিয়ে চলে যা, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে দেখার জন্য মদিনায় রওনা দিয়ে দিলাম।
চলে গেছেন মদিনায়। মদিনায় পৌঁছে গেলেন, উম্মে সালমা আটকা পড়ে গেলেন, ছেলেটা আটকা পড়ে গেল। একটা বছর চলে গেল। উম্মে সালমা একদিন লুকোচুরি করে সন্তানটাকে হাতে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন, ফজরের একটু আগ দিয়ে আজান হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরেই জানাজার সংবাদ চলে আসলো, আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল মাইয়িত, ইরহামুহুল্লাহ, ইরহামুকুমুল্লাহ, ইরহামুকাল্লাহ। যখন চতুর্দিকে এলান জারি হয়ে গেছে, চতুর্দিকে সংবাদ চলে গেল, আবু সালমা আজকে রাত্রি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে সালমা সেই রাত্রে আবার হাজির হয়েছেন মদিনায়। তার কারণ সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে যেন তিনি আসমান থেকে ভেঙে পড়লেন। জানাজা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলকে বলা হলো, হুজুর উম্মে সালমা এসেছে, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল দাহারে বিধবা হয়ে গেল, সন্তানটি এতিম হয়ে গেল। নবজি এতিমের সামনে দাঁড়িয়ে বলছে, এতিমের মা আবু সালমার স্ত্রী উম্মে সালমা, চিন্তা করো না, তোমার সন্তানটা দেখার দায়িত্ব এতিমের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি খেদমতের দায়িত্ব নিলাম, আর তোমার জন্য কোনো টেনশন করা লাগবে না। আমার অনেক সুন্দর সুন্দর চরিত্রবান সাহাবী আছে, বিয়ের বন্দোবস্ত করে দেব। উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই, কারণ আমার চোখে আমার স্বামীও আবু সালমার চাইতে উত্তম পুরুষ এই দুনিয়াতে আর কেউ নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, হে রাসূল আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে, আপনি উম্মে সালমাকে নিজে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে মোহাব্বত করলে পরে কাকে পাওয়া যাবে? আসতে বলবেন না, কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। নবীর প্রতি মোহাব্বতটা থাকতে হবে, সবচেয়ে কম না সবচেয়ে বেশি। নবীর দলে কেউ আঘাত করলে আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ব। নবীকে নিয়ে কোনো বাজে কথা বললে আমরা তার সব অস্তিত্ব বিলীন করে দেব। আমার প্রাণের চেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। এই জন্য সফলতার রাস্তা খুঁজে বের করতে হবে, জান্নাতের রাস্তা খুঁজে বের করতে হবে। জান্নাতটা কেমন করে খুঁজে পাবো, সেই লাইনটা খুঁজে খুঁজে এখনই বের করার সময়। মরার পরে আর সময় পাবেন না, সেদিন শুধু আফসোস করে বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাভ হবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আমাকে আপনাকে টার্গেট করতে হবে, আমার লাইন খুঁজতে হবে জাহান্নামের না জান্নাতের। কিসের লাইন? কিসের লাইন? জান্নাতের লাইন খুঁজতে হবে। ফরজগুলো বিধানকে লঙ্ঘন করা যাবে না, ফরজ বিধানগুলোকে 100% গ্রহণ করতে হবে। সুন্নত যদি কিছু বাদও চলে যায়, নফল যদি কিছু বাদও চলে যায়, তাহাজ্জুদ বাদ হয়ে গেছে তেমন ক্ষতি হবে না, কিন্তু ফজর ছাড়লে পরে খবর আছে, ঠিক কিনা বলেন? ফজর ছাড়া যাবে না, পর্দার বিধানকে লঙ্ঘন করা যাবে না। বউটাকে নিজের কাছেই ধরে রাখতে হবে, নিজের চোখেই তাকে রাখতে হবে। অন্য কোনো পর পুরুষ, কোনো বয়ফ্রেন্ডের সাথে, অন্য কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বউর চেহারা দেখানোর কোনো পরিবেশ তৈরি করা যাবে না, এগুলো হারাম কাজ। প্রত্যেকটা জায়গায় যদি আমরা ফরজ বিধানগুলোকে যদি সুন্দর করে লালন করে যদি যত্ন করে নেই, জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু না, শুধু হারামগুলোকে বাদ দেব, হালালকে গ্রহণ করব, জান্নাতের লাইন খুঁজে পেয়ে যাব। আসেন দোয়া করি, নাকি দোয়া করবো না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে লোকগুলো এখন আছেন, আমার তো মনে হয় ফজর পর্যন্ত থাকবেন আপনারা। শ্রোতাদের মধ্যে কিছু ক্লাস থাকে, কিছু শ্রোতা আছে আসে মশান নিয়ে, আগে দেখে হুজুরের সুরটুর কেমন, আবার কিছু আসে দেখি তো একটু গরম টরম কেমন হয়। এক একজন এক একটা মাইন্ডে আসে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মানসিকতা হলো যে বান্দা আমলের নিয়তে শেষ পর্যন্ত থাকার মানসিকতা লালন করে যে থাকে, সে হচ্ছে ফার্স্ট ক্লাস শ্রোতা। আলহামদুলিল্লাহ বলেন। আমি খুবই খুশি হয়েছি এই প্রত্যন্ত অঞ্চলে এত রাতে আপনারা বসে আছেন, আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। যেখানে মাহফিল হওয়ার কথা সেখানে হাঁটু পানি না, সেখানে হাঁটু পানি দেখে আসলাম, মোটামুটি মাছ ছাড়া যাবে, অনেক পানি। এখানেও পানি দিয়ে ভরে গেছে, ট্রাকে ট্রাকে তারা বালু ফেলে আপনাদের বসার ব্যবস্থা করেছেন। একটু জোরে আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে দুটো বরকত পেল অঞ্চলবাসী। একটা বরকত হচ্ছে মাহফিলের বরকত, কোরআনের বরকত, আরেকটা বরকত হলো আসমান থেকে বৃষ্টি নাজিরের বরকত। বলি আলহামদুলিল্লাহ। আর কি কমিটির ভাইদের কষ্ট মনে হবে এটা শোনার পরে? আর তো কষ্ট পাওয়ার কথা না। দুই বরকত একসাথে জমা হয়ে গেছে, বৃষ্টির পানির বরকত, ওইদিকে কিসের বরকত?
কোরআনের বরকত। কোনো কষ্ট মনে করবেন না, ভাববেন না যে আল্লাহ আমাদের এই সময় বৃষ্টি দিল, আল্লাহ কি আসলে কি কি খুশি তো নাকি, এরকম কিছু বলছে নাকি কেউ? এরকম বলে, কিন্তু আল্লাহর কাম নাই কাজ নাই এই সময় বৃষ্টি। যেরকম নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি তোমার চিন্তায় চলে? আল্লাহ আল্লাহর সিদ্ধান্তে চলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ এই ছোট্ট পিঁপড়ারও, এই ছোট্ট পোকারও তিনি রব। এই ছোট্ট পোকার কখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ এটাও খেয়াল রাখেন। আল্লাহু আকবার বলেন। একটা ফল আছে তেঁতুল, তেঁতুলের পাতাগুলো কত বড়, এত বড় না, কত ছোট্ট তেঁতুল গাছের পাতা, আপনার বাড়ির চালের উপরে গাছ, ওই গাছের পাতা কোনটা আগে পড়ে আর কোনটা পরে পড়ে এই খবর আল্লাহ রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি মাহফিল করতেন, একটু বৃষ্টি আসছে, আল্লাহ কি করলো এটা, অভিমান কি, ওরে বাপরে বাপ। না, আল্লাহ যা দিয়েছেন এটা কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বলে আসছি, মূল লক্ষ্য হলো আমরা কিসের লাইন খুঁজবো? জাহান্নাম না জান্নাতের? জাহান্নাম না জান্নাতের লাইন। সেই লাইনে পদে পদে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে যে লোকটাকে বারবার লাগবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে সরাসরি পাবো না তো, রাসূলকে লাগবে। রাসূলকে ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, আগে রাসূলকে ধরো, আমি আল্লাহ ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। জানেন আল্লাহর কসম, আমি মদিনা থেকে যখন ফিরে আসতেছিলাম মদিনা এয়ারপোর্টের দিকে, আমার মনে হয় মানে কলিজার তার যেন ছিঁড়ে যাচ্ছে। আমার সারা জীবনের চাওয়া, আমি মন থেকে একটা কথা বলছি আজকে, প্রায় বলি আমি, আমার মন থেকে চাওয়া, জন্ম তো বাংলাদেশ, কিন্তু জীবনের চেয়ে বেশি প্রিয় লোকটা শুয়ে আছেন মদিনায়। আল্লাহর কাছে আমি প্রায় বলি, আল্লাহ আমার মৌতটা তুমি তো দিবাই, মৌতটা যেন মদিনায় যাওয়ার পরে হয়। মদিনায় মৌত হলে পরে কবরটা আমার নবীর শহরে, আমার নবীর কবরের শহরে হবে। এই কামনা আমি প্রায় লালন করি আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমার এই কামনাকে কবুল করে নিও। ভাইরে, দিন শেষে আমি যদি আল্লাহকে পেয়ে যাই, রসুলকে পেয়ে যাই, আমি সফল। আর যদি আল্লাহ রসুল যদি হেরে যান, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু পেলাম না, সব হারায় ফেললাম। এই জন্য সব উজাড় করে দেবো আমরা একমাত্র এক নাম্বার কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে। দল করে যাবো কার? কার দল? কার দল? নেতা মানবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দল করে যাব ইসলাম। দল করে যাব কি? ইসলাম। এই সেই হুক্কা মার্কার দিকে যায় লাভ নাই। আমরা ইসলাম কি স্ট্রেটলি মেনে চলবো জীবনের সকল জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জোরে বলি আমিন। তবে দিন মানতে গিয়ে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে কিনা বলেন? আমাদের চোখ কান খোলা রাখতে হবে। বিশ্বনবীর মতো মানুষ, রাসূলের মতো মানুষ, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এমনকি তার ইন্তেকালের পর যে কবরে তিনি শুয়ে আছেন, যে কবরের কথা বলছিলাম, সেই কবরে আমার নবী যে শুয়ে আছেন, সেই কবরটাকে ষড়যন্ত্র করে সে কবর থেকে তার লাশ মোবারক তোলার জন্য ষড়যন্ত্র করেছে। জানেন না আপনারা? ইহুদিরা একটা বিশাল ষড়যন্ত্র করে তিনটা টিম, তিনজন ব্যক্তিকে, 3 সদস্য বিশিষ্ট একটা টিমকে তারা পাঠিয়ে দিয়েছিল মদিনায়। তখন কাঁচা ছিল, পাঠায়া দিল। তখন এক মিশরের বাদশা ছিল, বাদশা নুরউদ্দিন। তারা কাছাকাছি এসে আমার নবীর কবরের পাশে বসে 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাতের সঙ্গে পড়ে। কিন্তু রাত যখন গভীর হয়ে যায় তখন তারা সুড়ঙ্গি খনন করে। সুড়ঙ্গি খনন করতে 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 একদম নবীজির মাকবারার কাছাকাছি পর্যায়ে চলে আসছে। আর উপরে একটা কাঠখণ্ড দিয়ে ওর উপরে জায়নামাজ ফেলে দিয়ে ওরা নামাজ পড়ে। দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো, কেউ টের পায়নি, কেউ জানেও না। হঠাৎ করে বাদশা নুরউদ্দিনের স্বপ্নের মধ্যে রসুল চলে গেলেন। রসুল বলছেন, নুরউদ্দিন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমাকে আমার দেহকে উঠায় নেবার জন্য এই 3 চেহারার ব্যক্তি আমাকে তুলে নেবার জন্য আসছে, আমার খুব কাছাকাছি আসছে। এই সংবাদ দেখা মাত্রই বাদশা নুরউদ্দিন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন, চোখে পানি চলে এলো, সেজদায় লুটিয়ে পড়লেন। তদন্ত কমিটি করলেন, মদিনায় চলে আসলেন,
গোটা মদিনার মানুষকে তিনি দাওয়াত দিলেন। সবার চেহারা একটা একটা করে দেখেন, কারো চেহারার সঙ্গে মেলে না। সবাই দেখা করা শেষ, একজন এসে সংবাদ দিল মদিনার ভিতরে 3 জন বুজুর্গ বসে আছে, এরা কারো বাড়ি যায় না, খায় না, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। দেখছেন কি কথা কি বুঝতেছেন আপনারা? সুরাতখানা একদম বিশাল বড় ফেরেশতার মতো। বাদশা নুরউদ্দিন করলেন কি, নিজেই চলে আসলেন। এই 3 জন চেহারার দিকে যখন 3 জন ব্যক্তির চেহারার দিকে যখন তাকালেন, হুবহু মিলে গেছে, নবীদের দেখানো স্বপ্নের সাথে হুবহু মিল হয়ে গেল। চট করে ধরে ফেললেন, এবার বলে ফেললেন তোমাদের ষড়যন্ত্র আল্লাহ সব উন্মোচন করে দিয়েছেন। তোমরা রাসূলকে হত্যার জন্য, তার দেহকে চুরি করার জন্য আসছে, সব প্রকাশ হয়ে গেছে। 3 জনকে অ্যারেস্ট করা হলো এবং তিনি বললেন কোন দিক দিয়ে তোমরা সুড়ঙ্গি খনন করেছো? সেই দিক থেকে তিনি ঢুকে পড়লেন, কাঠখণ্ড সরালেন, ভিতরের দিকে ঢুকে পড়লেন। সামান্য একটু ঢুকে পড়লেন, ঢুকে দেখেন প্রায় কাছাকাছি চলে গেছে, আর এক হাত মাত্র বাদ আছে। মাটির কিছু অংশ ভেঙে পড়েছে, নবীর 2টা পা বের হয়ে গেছে। 2 পা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কাল হাসরের ময়দানে কোথাও যদি আমার না স্থান হয়, আপনার কদমের নিচে আপনি অধম আমি নুরউদ্দিনকে স্থান করে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে ষড়যন্ত্রগুলো যুগে যুগে ছিল, কিছু কিছু নবীকে হত্যা পর্যন্ত করা হয়েছে, কিছু কিছু নবীকে জেল খাটতে বাধ্য করেছে। ইউসুফ আলাইহিস সালামকে তাকে জেল খাটতে বাধ্য করা হয়েছে। ইব্রাহিমকে কত কষ্ট দেওয়া হয়েছে। আমাদের জাতির পিতা কে বলেন? জোরে বলেন কে? এটাও আটকে রাখছিল কয় বছর আটকে রাখছিল? 16 বছর। কয় না, জাতির পিতা কি বুঝতেছেন তো? এটাও আটকে রেখেছে। কেউ না জাতির পিতা। জাতির পিতা জোর করা হয় না, জাতির পিতা কোরআন সিলেকশন দিয়েছে। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এইখানে কোনো ভাগ বসানো যাবে? অনেক টর্চার করা হয়েছে। বলেন জাহান্নাম আল্লাহ পাক আগুন দিয়ে সাজাবেন, আগুন দিয়ে সাজিয়ে রেখেছেন। জাহান্নামের ভয় দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ করলো কি? সে আগুন সে প্রস্তুত করে ফেললো। বলা হলো ইব্রাহিমকে আগুনে পুড়ে মারো। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে আগুন বানিয়েছেন না, জান্নাতের টুকরা বানাইছেন। কিসের টুকরা বলেন? কিসের টুকরা? তাহলে ঈমান মজবুত যদি হয়, আজকের যুগেও জাহান্নামটা আগুনটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, শুধু আমরা ঈমানকে মজবুত করব, লালন করব, ঈমানের যত্ন নেব, দিনকে মেনে চলব, আমাদের সকল কিছুর নিরাপত্তার চাদর কে বিস্তার করে দিবেন? কে বিস্তার করে দিবেন? আল্লাহ বিস্তার করে দিবেন। আসুন না আমরা সেই পথের পথিক হয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের বাকি জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদের জন্য বাড়িতে 3টা জিনিস বাধ্যতামূলক করে দিবেন। 1 নম্বর হচ্ছে তেলাওয়াত। 1 নম্বর কি বলেন? আমার দাদিরা কি তেলাওয়াত ছাড়া ছিলেন বলেন তো? দাদিদের যুগে কোরআন তেলাওয়াত কম ছিল না বেশি ছিল? বরং কম না বেশি? ভুল হোক আর শুদ্ধ হোক, দাদি, আমি আমার নিজের চোখে দেখেছি দাদিকে কোনোদিন সূর্য ওঠা না, যতক্ষণ সূর্য না উঠছে ততক্ষণ তিনি নামাজের একটা দেখতাম আমি, কাঠের কি বলে এটা, টুল, চকি, জল চকি। হ্যাঁ, কি চকি? জল চকি। এটা এখন নাই আর, এগুলো এক্সট্রা করে সেই জল চকিতে আমার দাদি নিজে হাতের বুননে, নিজের কি হাত দিয়ে, যেটা কি বলে, এটা কি কি পাটি বা সব, যেটা জায়নামাজ বানাতে নিজের কাপড় নিজের সুই দিয়ে নিজে নিজে বানায়া, সেই চাদরে, সেই মুসাল্লায় আমি দেখতাম আমার দাদি, উনি সূর্য ওঠা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। একদিন দাদিকে বললাম, দাদি তুমি কি কি বলে আল্লাহকে ডাকো? বলে যে আল্লাহর নাম। কি কি নাম জানো তুমি? কি নাম তো বেশি জানি না। বললাম আল্লাহর সবগুলো নাম মুখস্থ করো। তখন 70 পার হয়ে গেছে বয়স, আমিও ছোট। তো বললাম দাদি তুমি এটা মুখস্থ করো। দাদি খুব মেধাবী ছিলেন আলহামদুলিল্লাহ। এই বুড়ো বয়সে আল্লাহর 99টা নাম উনি 3-4 দিনে মুখস্থ করে বলতেছেন, নাতি এইদিকে বস, শোন। একটা একটা করে তিনি শোনায় দিলেন। সম্মানিত ভাইয়েরা, সবার বাড়িতে দাদি ভালোই ছিলেন, দাদির যুগটা ভালোই ছিল, কিন্তু ভাবির যুগটা খুব নোংরা। আস্তে কন কেন? আস্তে কন কেন? ঘুম থেকে উঠে হলো সকাল 10টায়,
ডানে একটা মারে আর বামে আরেকটা মারে। কি মারে এটা? ব্রাশ 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 মারল। ঘুম, সবার যখন ঘুম শেষ, মানে সবার যখন, সব প্রাণীর যখন ঘুম শেষ, তখন আদম সন্তান ঘুমে যায়। এখন ঠিক না? ছাগল ঘুমাতে যায় কখন? রাত 3টায়। রাত 3টায় যায়। আপনার বাড়ির মোরগ ঘুমায় কখন বলেন? একদম সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, একদম সেই সময় ওঠে যে সময় মুয়াজ্জিন ওঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওদের লাইফ স্টাইলটা কত সুন্দর। আর কুত্তা কখন ঘুমায়? কখন কুত্তা ঘুমায়? রাতে না দিনে? কুকুর ঘুমায় কখন? রাতে না দিনে? দিনে। আর ছাগল ঘুমায় কখন? রাতে না দিনে? রাতে। ছাগল খাওয়া কি জায়েজ? ছাগল খাওয়া। আর কুত্তা খাওয়া কি? রাত্রে ঘুমায় না। এই জন্য কি কথা কি বুঝতেছেন? তাহলে আমাদের স্বভাব কি হালাল প্রাণীর হওয়া দরকার না কুত্তার স্বভাব হওয়া দরকার? বলেন কার কার? বলেন কার? হালাল। রাতে ঘুম, দিনে জাগা। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার এখনো গ্রামের অনেক চাচা আছে, ফজরে উঠেই 10টার মধ্যে সব কাজ শেষ। কি আস্তে কোন করে ঠিক কিনা বলেন? 10টার মধ্যে সব কাজ কি শেষ। আর এরা ঘুম থেকে উঠে হলো 10টার দিকে কুত্তার মতো, তাও নড়েও না সরেও না, খালি কি ঠিক আছে কিনা বলেন? কুত্তা কি করে সারাদিন? কুত্তা কি করে? হাই তোলে। কুত্তা কি করে? হাই তোলে। ওরকম করেই থাকে। এই জন্য এই জাতীয় চরিত্র যেন কোনো বাড়িতে না ঢোকে। ফজর পর কোনো বাড়ির সদস্য ঘুমাতে পারবে না। কি রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোনো ঘুম নাই। ওঠ, নামাজ পড়, নামাজ পড়ে কাজ কর। খরচের পর তেলাওয়াত, নামাজ আর পর্দা। বাড়িতে কি থাকবে? আগে দাদার যুগে কাছারি ঘর ছিল। এলাকায় কি বলতো এটা? কাছারি ঘর কি নিজেদের ঘরের সঙ্গে থাকে? নিজের বাড়ি এক জায়গায়, কাছারি ঘর না হলো 40 হাত দূরে। ওই বাড়ির কোনো আওয়াজ, কোনো শব্দ, কোনো হাঁটা, কোনো চলাফেরা, কোনো কিছুই ওই কাছারি ঘরে পাওয়া যেত না। আর এখন মেহমানখানা হয়ে গেছে একদম বেডরুমে। আসেন, বসেন, শুয়ে পড়েন। জোরে কোন নাউজুবিল্লাহ। কি আমি কি ভুল বলতেছি? এগুলো কালচার বাদ দিতে হবে। আমার দাদারাই ভালো ছিল, ঠিক কিনা বলেন? পর্দা যেন 100% থাকে। কোনো খেলাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই কেউ কোনো দেখা করতে পারবে না। এগুলো দেখা করা কি? জোরে কোন খালার বাড়িতে শুধু আসে, খালাম্মা আসসালামু আলাইকুম, খালি ঘন ঘন সালাম দেয়। মতলব কি জানেন? ওই বোনটা আছে, খালার তাল থাকতে হবে। এই এত সালাম দিস কেন? আসবি না, যা। কি কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? দমক দিতে হবে। ফেতনা এগুলো। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। দুলাভাইগুলো দুষ্ট আছে, কিছু আছে কিনা বলেন? কি কয় জানেন? বইয়ের সঙ্গে শালি ফ্রি। কত বড় কুফুরি কথা, মারাত্মক কথা। পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবদের, ঠিক কিনা? এটা হারাম। দুলাভাই কিছু আছে, শালিকে জোর করে হুন্ডাই তোলে। দুলাভাই কি এখন কি বলবে? শালি উঠে ভাবতেছে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, দূরেই থাকে। সামনে যে দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। এগুলো সুযোগ দেওয়া যাবে না। বাড়ির যারা গার্জিয়ান আছেন খুব সাবধান থাকবেন, যেন জেনার কোনো পরিবেশ যেন বাড়িতে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। খুব কষ্ট দিয়ে কথা বললাম, রাগ করেছেন মনে হয় আপনারা। বাড়িতে সবাই এগুলো প্র্যাকটিস করবেন। আল্লাহ দেখবেন আপনার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে গেছে। খুব প্রশান্তি পাবেন। সন্তানগুলোর দিকে তাকালে ভালো লাগবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। দোয়া কি প্রশ্ন? বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, কাম সারছে বা মেয়ের বাড়িতে গিয়ে শুনলাম মেয়ে বাংলাদেশ জাতীয় টিমের ফুটবল খেলোয়াড়। ভালো তো। এটা কে দেখছে? এটা কই? ওর পাবলিক কই? মতামত দিবেন। বিয়ে হবে কি? আচ্ছা, কি কই? এই জাতীয় প্রশ্ন আমি জীবনও পাই নাই। জি, তো যাই হোক,
মেয়েদের জন্য যে খেলা তো শুধু মেয়েদের জন্য না, সকল খেলাই আল্লাহ পাক হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। শুধু যুদ্ধের জন্য যে খেলাগুলো, যুদ্ধের জন্য যে বিদ্যাগুলো আল্লাহ পাক এটাকে জায়েজ করেছে। কারণ খেলা আছে যেখানে জুয়া আছে, সেখানে প্রত্যেকটা খেলায় জুয়া আছে না নাই বলেন তো? আচ্ছা, আর জুয়া আছে যেখানে নেশা আছে, আর নেশা আছে যেখানে জেনা আছে, আর জেনা আছে যেখানে খুন আছে। একটা পাপ আর একটা পাপকে টানে, চুম্বকের মতো কি টানে। হ্যাঁ, তুই আমার কাছে আয়। এজন্য এই জাতীয় চরিত্র যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, এই তো মিডিয়ার যুগ, তো কোন দিক কোন প্যাঁচ লাগে আল্লাহ জানে। এই সাবধানে এগুলো দিতে হবে। এরা করে কি জানেন? হুজুর কোনটা ভুল করে ওটা আগে দেয়। হুজুর মরুক, আমরা তাজা হই। কাটসাট করে, এটা ঠিক না, এটা উচিত না। তো আমি ইনডোরে, আমি ভাবতেছি এই কথাটা আমি ইনডোরে বলছি, আউটডোরে না। আপনার স্ত্রী হতে হবে জান্নাতে যাওয়ার টার্গেট করে স্ত্রী নির্বাচন করতে হবে। জান্নাতে যাব, ওর সঙ্গে জান্নাতে গিয়ে জান্নাতের মার্কেটিং করব, এই চিন্তা লালন করে আপনি বিয়ে করবেন। এখন জাতীয় টিম করবেন না আন্তর্জাতিক টিম নিয়ে আসবেন, এটা আপনি চিন্তা করবেন। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন বলেন? কি প্রশ্ন আছে? আর থাক, প্রশ্ন কম করি, আমল বেশি করি। জোরে বলি ইনশাআল্লাহ। কি জাতীয় প্রশ্ন বলেন? আচ্ছা ঠিক আছে, বসেন। বুঝতে পারছি, চেয়ার মানে চেয়ারম্যান। হ্যাঁ, যদি খুব প্রবলেম হয়, ওনার হাঁটু ভাঁজই হয় না, এখন কি করবে? তার তো চেয়ার লাগে। হাঁটু যে ভাঁজ হয় না, ইউজ করতে পারেন। কিন্তু অনেকে ভাবে যে আমি তো চেয়ারম্যানই, আছে কিনা বলেন? আছে কিনা? ও সাইকেল চালায়, হুন্ডা চালায়, কোদালও মারে, মসজিদে সে চেয়ারে বসে। এ আছে না নাই? হ্যাঁ, ওগুলো করা যাবে না। আর চেয়ারে যদি বসতেই হয়, তাহলে সবার পিছনে, সবার কি একদম কোনায়, যেন কোনো দেখা না যায়, ওই কোনায় গিয়ে আপনি মাজুর, যেহেতু আপনি ওখানে কোনায় বসে বসে, চেয়ারে বসে বসে আপনি নামাজ পড়বেন। করে কি সেক্রেটারি তো একদম প্রথম কাতার এক সাইডে গিয়ে চেয়ারের একটা টিভি থাকে 10-12টা, মানে কিছুদিন পর দেখা যাবে যে শুধু চেয়ারই মসজিদ ভরে গেছে। এগুলো করা যাবে না। দাঁড়িয়ে না পারলে বসে পড়েন, দাঁড়িয়ে না পারলে বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন। হাদিস তো, আপনি বসে বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আরো কেওরাও মানে আবার সমস্যা, আরো যে কি করবে আল্লাহ জানে সামনে। দাঁড়িয়ে না পারলে বসে পড়েন, বসে পড়বেন। আপনি বসে পড়তে কি বসে পড়া জায়েজ আছে না নাই বলেন তো? বসে পড়া জায়েজ আছে, বসে পড়লেন আপনি। কিন্তু অনেকের বসে সমস্যা হয়, ওই যে কিছু কিছু রুগী আছে বসে, রিয়েলি কিছু রুগী আছে যারা পেন ইউজ করতে পারে না, তারা কোমরে বসে, চেয়ারের মতো। কিছু রুগী আছে কোমরের একদম রিয়েলি, যারা রুগী খুব কষ্ট যাবে, এটা ভিন্ন। আপনি সামান্য কিছুতে আপনি কাতর হয়ে পড়বেন, এটা কেন? এটা ঠিক 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 না এটা। আর প্রশ্ন বসেন আপনার। হ্যাঁ বলেন। জুমার দিন লাল বাতি জ্বালায় দেয়, এটা আমাদের দেশের সুন্নত, কিন্তু রাসূলের সুন্নাহ এটা নয়। আজান হবে, মুসল্লি মসজিদে যাবে, খুতবা হোক, আলোচনা হোক, যেটাই হোক না কেন, মসজিদে ঢুকেই আগে 2 রাকাত সুন্নাত নামাজ। কয় রাকাত বলেন? কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। এটা যদি কোথাও লেখা থাকে, বলা থাকে, তাহলে নবীজির একটা সুন্নাহ, একটা হাদিসের খেলাফ কাজ এটা। খুতবা শুরু হয়ে গেছে, খুতবা হোক, খুতবা চলাকালীনও একটা মুসল্লি এসে 2 রাকাত নামাজ পড়বেন, এরপর উনি বসে পড়বেন। তবে ফরজ শুরু হয়ে গেলে আর নামাজের দরকার নাই। বসেন, বসেন, হয়ে গেছে। আর কিছু এত শক্ত উত্তর দিলাম, আর কি করেন আপনি? আরো একটু গাঢ় করে। কেমনে গাঢ় করবো? আর তাহলে পায়েস বানায় খাওয়াই দিন আমার। 1 মণ দুধে 1 কেজি চাল, ঠিক আছে না? অনেক গাঢ় হবে। বসে জি, আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি উত্তর দিতাম এরকম প্রেজেন্ট প্রশ্ন, প্রেজেন্ট উত্তর, এটা ঠিক না।
আপনি প্রশ্নগুলো নিয়ে যদি লিখিত এখানে দিয়ে রাখতেন, আমি দেখতাম, আমি চিন্তা করতাম যে এটার উত্তরটা আমি এখন প্রস্তুত আছি কিনা। একটা মানুষ কি সবসময় প্রস্তুত থাকে? হঠাৎ করে উত্তর দেওয়া ঠিক না। যারা উত্তর দিতে যায় তারাই ফাউল করে, উচিত না। হঠাৎ করে ইনস্ট্যান্ট পুরোপুরি তার ব্যাপারে, সে ব্যাপারে তার নলেজ না থাকলে বলতে যাওয়া উচিতই না। কুকুর কখন বালেগ হয়, এরকম একটা প্রশ্ন ইমাম আবু হানিফাকে করা হয়েছে। উনি বললেন আমি তো জানি না। এই কুত্তা কখন বালেগ হয় রে? যা তো ওই মুসির বাড়ি যায়। কারণ রেখেছে মুসির বাড়ি গিয়ে অনেক কুকুর তারা পালে, প্রশ্ন করছে কুকুর কখন বালেগ হয়। তো কুকুর তখনই বালেগ হয় যখন এক ঠ্যাং খাড়া করিয়া পেশাব করা শুরু করে। কি কথা বলছেন না? তখন বালেগ হয়। তো এই মাসালাটা উনি একটা মুচির কাছ থেকে নিয়েছেন। তো বিষয়টা হলো প্রশ্ন, মানব জীবনের প্রশ্ন অনেক। এই প্রশ্নগুলো জমা করে দেখে স্টাডি করে উত্তর দেওয়ার নিয়ম। আর আমার দেশে কিছু মুফতি এমনি সাজে, অটো মুফতি। কি মুফতি কত? অটো মুফতি। আমি মুফতিও না ভাই, আমি ছোটখাটো মানুষ, এলেম শূন্য, খুব একটা এলেম খালাম নাই। যতটুকু বুঝি ততটুকু বলার চেষ্টা করি, যেটা বুঝি না সেটা বলতেও যাই না। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। মাওলানা সাহেব সাত মোহর বাড়ি না তো, সাত মোহরের মানুষের দোয়া করেন। আমি করবো? মাশাআল্লাহ, অনেক ভালো মানুষ, খুব বিনয়ী মানুষ। ওনার সবই হাসে, দেখেন চোখ মুখ নাক কান সব হাসে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। উনি ইমাম সাহেব তো না এলাকা? উনি ইমাম, জি, এই মসজিদের ইমাম। খুব ভালো, খুব বিনয়ী মানুষ। আমি একসাথে বসলাম তো। আসলে দেখেন মানুষের ব্যবহারগুলি কিন্তু সবচেয়ে বড় বিষয়। কিছু কিছু স্বামী আসা হাসেও না কান্দেও না, বউরা কয় এই মরবে কোন দিন। একটু হাসি খুশি, এটা আনন্দ চেহারা নিয়ে থাকা উচিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, আমরা আল্লাহর কাছে যাবো। চাচা দোয়া কি সুন্দর করে বসে আছে, একদম আমার আদর্শ শ্রোতা, একদম কোনো নড়াচড়া নাই। খুব ভালো লাগছে, এই যে সামনে বসে আছে। আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من